কালকা যেখান থেকে ভিডিওটা শেষ করছিলাম আজকে আবার ওইখান থেকে শুরু করলাম। তো এই তো কালকা আমি নার্সারিতে মানে আসছিলাম ফুল গাছ নেওয়ার জন্য। তো কালকা কিন্তু আধাটুকু দেখিয়ে তারপরে ভিডিওটা এন্ড করে দিছিলাম। তো আজকে আবার দেখো ওইখান থেকে শুরু করলাম। তো কালকে যে নার্সারিটা দেখাইছিলাম ওইটা ছিল অন্য একটা নার্সারি, আবার এটা হলো আর একটা নার্সারি। তো এটা আমার জায়ের আর কি বোনের হাজবেন্ডের নার্সারি। তো ওইখানে আসলাম। এখানে আবার ফুলের কালেকশন বেশি নাই, কিন্তু ফলের কালেকশন, খালি ফল মূল এগুলার গাছ। ফুল অল্প কয়েকটা আছে, হয়তো ওরা ফুলের গাছগুলোর যত্ন নেওয়া বাতি দিয়ে দিছে। ফুল গাছগুলো দেখলে এরকম মনে হয় যে যত্ন নেয় না, আর অনেক দিন হয়ে গেছে হয়তো ফুল গাছগুলার। আর ওরা বেশিরভাগ ফল মানে ফল গাছের উপরেই বেশি করতেছে। তো ফুল গাছগুলা সাইডে রেখে দিছে। তারপরে আমরা ভাবছি যে এখান থেকে কয়েকটা ফুলের গাছ নিব, আর যেহেতু কয়েকটা ফলের গাছ নিব আর কি, ভাবছি একটা আমের গাছ, একটা লিচুর গাছ আর একটা লেবুর গাছ নিব। এই তিনটা গাছের অনেক দরকার বাড়িতে। আর যেহেতু আমার এখন ওইরকম জায়গা হয় নাই, তার জন্য বেশি গাছ নিতেও পারবো না। গাছ নিলেই তো খালি হবে না, জায়গা মতো আবার গেড়েও দিতে হবে, না গাড়তে পারলে আবার গাছটা নষ্ট হয়ে যাবে। আর এমনিতেই ফলের গাছের দাম অনেক বেশি ফুলের গাছের থেকে। তো তারপরেও ভাবছি 2-3টা ফলের গাছ আর কয়টা ফুলের গাছ নিয়ে যাই, আসছি যেহেতু। তো এইখানে দেখো আমার ভাতিজা একদম ইউটিউবার হয়ে গেছে, মেন ইউটিউবার। কোনোদিন ভিডিও করে না, কিন্তু আজকে পাগল হয়ে গেছে ভিডিও করার জন্য। আমাকে বারবার করে বলতেছে যে কাকি কিভাবে ভিডিও করে আমাকে বলে দাও, আমি ভিডিও করব, ইউটিউবে ছাড়বো। তো আমি তারপরে শিখিয়ে দিলাম যে এভাবে ভিডিও করো, বাড়িতে গিয়ে এডিট করবা, তারপরে মানে ইউটিউবে ছেড়ে দিও। আমাকে মানে পাগল করে ফেলছে, বারবার করে বলতেছে যে কাকি আমাকে শিখিয়ে দাও শিখিয়ে দাও। তারপরে বলে দিলাম। ছোট মানুষ হলে কি হবে, অনেক আগের থেকে ওরও অনেক শখ ও ইউটিউবার হবে, অনেক ছোট থেকে আমাকে বলে যে কাকি আমিও ভিডিও করব। কিন্তু আমার ছেলেটা কোনোদিনও বলে না যে আমি ভিডিও করব, ইউটিউবিং করব, ইউটিউবার হব। কিন্তু আমার ভাতিজা সবসময় আমাকে বলে, আমাকে দেখলেই বলবে যে কাকি আমাকে তোমার এই যে মাইক্রোফোনটা দাও, আমি ভিডিও এডিট করব, ভয়েস ওভার করব, এটা করব ওটা করব। সব সময় এভাবে বলবে, আমার ভিডিও স্ট্যান্ডগুলো নিয়ে যাবে এরকম। একদম ছোটবেলা থেকে এরকম করে। কিন্তু আজকে দেখো এত ভিডিও করতেছে দুই ভাই মিলে, ওই যে মানে পুস্কুটাও দেখো পিছন পিছন ঘুরতেছে। তো ওগুলো একটু তোমাদের সাথে আমি শেয়ার করলাম। তো এখানে দেখো ফুলের গাছ, এগুলো সব ফুল গাছ। আর এই যে এই সাইডে যে এগুলো ফলের গাছ। তো ভাবতেছি যে কয়েকটা ফলের গাছ নেই, তো দেখাশোনা করতেছি, দেখি কোনটা কোনটা পছন্দ হয় ওটাই নেব, আর তোমাদের সাথে তো শেয়ার করবই। তো এখানে বেশিরভাগ আর কি ফলের গাছ, এরা বেশিরভাগ ফলের গাছ লাগাইছে। এই যে এগুলো হলো লেবু গাছ, তারপরে সান্তরা, তারপরে বড়ই, আম, লিচু। এই যে এগুলো লিচু, ভাবছি একটা লিচু গাছ নেব ভালো দেখে, ভালো জাতের। তো ভাইয়াটাকে বলতেছিলাম যে একটু ভালো জাতের দেখে দিও, যাতে মিষ্টি লাগে আর মাংস বেশি হয় লিচুর গায়ে। কিছু কিছু লিচু দেখা যায় বিচিগুলো অনেক বড়, গায়ে মাংসই থাকে না। তো জানি না কেমন ধরনের দিল, আমরা যেহেতু চিনি না, ভাইয়াটাকে বিশ্বাস করেই নিলাম, তারপরেও দেখি কি হয়। তো এখানে দেখো এই যে এগুলা প্যাকেট মানে ফালিয়ে দিচ্ছে। আর নতুন একটা বাড়ি করার পরে কিন্তু বাড়িতে অনেক গাছগুছালি লাগাইতে হয়, তো সেরকম এখনো গাছগুছালি লাগাইতে পারি নাই, তোমরা হয়তো দেখোই। জাস্ট কয়েকটা সবজির গাছ লাগাইছি এমনিতে খাওয়ার জন্য। আর ফলের গাছ কিন্তু এখনো লাগানো হয় নাই। আগের থেকে আমার শ্বশুরের গাড়া একটা নারিকেল গাছ আছে উঠানের মধ্যে, তাছাড়া কিন্তু আর কোনো গাছই নেই আমার বাড়িতে। আর আগের থেকে আমার শ্বশুর বাড়িতে ওরকম গাছ ছিল না, জাস্ট মনে হয় একটা বড় দুইটা বড় আম গাছ ছিল, তাও আর কি কেটে ফেলছে। আর কাঁঠালের গাছ ছিল, তো এই দুইটা গাছই ছিল। আর নারকেল গাছ দুইটা ছিল, একটা আমরা বাড়িতে বাড়ি করার জন্য একটা কেটে ফেলতে হয়েছে, আর একটা রেখে দিছি তা উঠানের মধ্যে। তো এই কটা গাছই ছিল। আমার শ্বশুর ওরকম ফল গাছের মানে ফল গাছ লাগায় নাই মনে হয় আর কি, আমি যতটুকু জানি। আগে কেমন ছিল জানি না। আমি এসে দুইটা আম গাছ দেখছি আর দুইটা কাঁঠাল গাছ দেখছিলাম। তো তারপরে ওগুলাও ঝড় তুফানে ভেঙে পড়ছে, আবার কেটে ফেলছে এরকম। তো যাই হোক, এখন বাড়ি করছি, এখন হাইব্রিড কয়েকটা ফল ফুলের গাছ লাগাইতে হবে বাড়িতে। একটা বাড়ির শোভা কিন্তু বাড়ে, গাছগুছালি এগুলো লাগাইলেই কিন্তু বাড়ির শোভাটা একটু বাড়ে, দ্বিগুণ হয়। তো যাই হোক, ভাবলাম যে এখানে আমের গাছটা লাগাই। তো গাছগুলো কিন্তু নিয়ে আসছি, তোমাদেরকে কিন্তু দেখাইছি, কয়েকটা ফুলের গাছ আনছি আর ফলের গাছ। তো এগুলো এখন লাগাবো, তোমাদের সাথেও শেয়ার করব কোথায় কোনটা গাড়ি কি সমাচার, তোমরা দেখতে থাকো। আর দেখো এখানে আমি 1 বালতি সার নিয়ে আসছি, গোবরের সার। তো এইভাবে একটু বড় করে গর্ত করে ওর মধ্যে একটু গোবরের সার দিয়ে তারপরে কিন্তু আমি ওইখানে আবার গাছগুলা লাগাইতেছি। তো এই যে আমের গাছটা কি করে ফেলছে আমি, দেখো তোমরা, রাতে আসা মানে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছিল। তো আমি একটু ভিতরে ঢুকিয়ে মানে নিছিলাম, ওই যে জাংলাটা যে আছে আমার লাউয়ের গাছের যে জাংলাটা দিছি নারিকেল গাছের তলে, তো ভাবলাম যে একটু সাইডে ভিতরে রেখে দেই, কালকে যেহেতু গাড়বো বাচ্চা কাচ্চারা আবার মানে ভেঙে ফেলবে। তো বাচ্চা কাচ্চার ভয়ে আমি এটা উঁচা করে
করে আর কি ভিতরে ঢুকাইতে নিছিলাম, অমনিতে কি হলো আম গাছের মাথাটা ওই মানে জানলার সাথে লাগিয়ে উপরেরটুকু ভাঙে গেছে আর কি। যতটুকু ওরা মানে কলম দেয় ব্যান্ডেজ করে রাখে ওইটুকু ভাঙে গেছে। দেখো গাছটা কিন্তু একদম টলে গেছে, পাতাগুলো একদম মানে মরে যাওয়ার মতো হয়েছে। তো জানি না কি হবে, তারপরেও তোমাদের ভাইয়া ব্যান্ডেজ করে দিছে আবার। আর ব্যান্ডেজ ট্যান্ডেজ করে বিসমিল্লাহ করে গেড়ে দিলাম, যদি হয় কপাল, যদি কপাল ভালো থাকে তাহলে হবে, আর যদি কপাল মন্দ থাকে তাহলে হবে না। আর এই গাছটাই ভাঙতে হবে বলো, এত আশা করে নিয়ে আসলাম আম গাছটা, বলে খুব ভালো আম, এই বছর ধরবে না পরের বছরে ধরবে বলে দিছে আমাকে আর কি। তো যাই হোক, কপাল খারাপ থাকলে এরকম হবেই। তো দেখা যাক কতটুকু কি হয়, তোমাদের সাথে তো শেয়ার করবই। তো গাছটা কিন্তু ফাইনালি একদম লাগিয়ে দিলাম সুন্দর করে, একদম গর্ত করে ওখানে গোবর দিয়ে গাছটা দিয়ে দিলাম, তারপরে মাটিগুলা দিয়ে খুব সুন্দর করে ঢেকে চেপে দিলাম। তো এই যে গাছটা গাড়া শেষ। আর এইখানে দেখো লিচু গাছটা লাগাবো, আসলে আমার ওরকম এখনো জায়গা নাই, জায়গা দেখা যায় অনেক কিন্তু গাছ গাড়ার মতো জায়গা নাই। আর যেখানে সেখানে কিন্তু গাছ গাড়াও যায় না, গাছ গাড়তে ওইরকম ভালো জায়গা লাগে যেখানে মানে গাড়লে সারাটা জীবন ভালো থাকবে, সেফ থাকবে, কোনোদিন কাটা পড়বে না বা ক্ষতি হবে না ঘর বাড়ির। তো সেই জায়গায় কিন্তু ভালো করে দেখে শুনে গাড়তে হয়। এমনি একটা খোলা জায়গায় গাড়বা, তারপরে দেখবা বাচ্চারা মানে ছিঁড়ে ফেলছে, তুলে ফেলছে। তো এই যে তার জন্য আমি দেখো এই গাছটা এই সাইডে লাগিয়ে দিলাম, লেট্রিনের যে ট্যাঙ্কি দুইটা আছে এখানে একটু ভালো মাটি ছিল এখানে লাগিয়ে দিলাম। আর যেখানে ভালো মাটি আছে ওইখানে কিন্তু গাছ লাগাইতে হবে। তারপরেও খুঁড়তে খুঁড়তে দেখি যে তলে থেকে বালু বের হয়ে গেল। তারপরে আর কি করব, বালুগুলা রেখে উপরে গোবর দিলাম, একটু গোবর দিয়ে তারপরে গাছটা লাগিয়ে দিলাম, জানি না কতটুকু কি হবে। তারপরেও আল্লাহর উপরে ভরসা করে বিসমিল্লাহ করে গেড়ে দিলাম, যতটুকু আল্লাহ দেয় আর কি। তো এখানে লেচু গাছটা গেড়ে দিলাম, এখন লেবু গাছটা গাড়বো। তো এই 2-3টা গাছই কিন্তু আনছি আমি ফলের, আমার যা আনছে সুপ্রি গাছ আনছে একটা, ও আরও আরও কি বা আনছে মনে নাই ঠিক। তো ও বেশি করে আনছে 2-3টা, কারণ ওর কিন্তু জায়গা অনেক সুন্দর, জায়গা একদম খোলামেলা। আর আমার ওই যে সামনে দিয়ে ঘর, এই ঘরগুলো ভাঙলেই কিন্তু আমার জায়গা বের হবে খুব সুন্দর, তখন কিন্তু আমি আরো গাছ লাগাইতে পারবো। তো চলো এখন লেবুর গাছটা লাগাই, তারপরে আবার ফুলের গাছগুলা লাগাবো। তো আপুরা কালকার ভিডিওতে কিন্তু বলছিলাম আমি অনেক অসুস্থ, আজকেও কিন্তু আপুরা অসুস্থ আছি। আমার ভিডিওতে হয়তো ভয়েস শুনে তোমরা বুঝতে পারতেছো একটু হলেও যে আমার অসুস্থতা, আবার কিন্তু অনেক মানে অস্থির অস্থির ভাব লাগতেছে, কথা বলতে একটু কষ্ট হইতেছে। তারপরে ভয়েস ওভার করতেছি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করার জন্য, যেহেতু ভিডিওগুলো করা আছে ভাবলাম যে এডিট করে আপুদের সাথে শেয়ার করি। আর কালকা ভিডিওর আধাটুকু দেখাইছি, আর আজকে আবার আধাটুকু না দেখালে ভালো লাগবে না। তো কালকা কিন্তু আমি মানে নার্সারি থেকে আসতে আসতে সন্ধ্যা হয়ে গেছিলো, তারপর রাতে এসে দেখি যে আমাদের মানে এসে দেখি তোমাদের ভাইয়া মিস্ত্রি টিস্ত্রি নিয়ে এসে এসিটা ফিটিং করতেছে, মানে এসিটা কারেন্টের সাথে জয়েন্ট দিতেছে, কারেন্টের বোর্ড লাগানো হয়েছিল না, জাস্ট এসির মানুষ এসে এসিটা লাগাই দিয়ে থেকে গেছিল। তো তারপরে দেখি কারেন্টের মিস্ত্রি নিয়ে এসে তোমাদের ভাইয়া ওই কাজটা করতেছে। তো তারপর ঘর টর একদম নোংরা করে ফেলছে, একদম অল টল ফুটা করে ঘরের ভিতরে বালু টালু দিয়ে ভর্তি করে ফেলছে। ওগুলো পরিষ্কার করতে করতে প্রায় 9টার মতো বেজে গেছিল আমার, পরিষ্কার করে ঘরটার মুছতে মুছতে অনেক রাত হয়ে গেছিল। তো তার জন্য কিন্তু আর ভিডিও সিডিও করি নাই। তো যাই হোক, এসির হাওয়া খাইয়াই মনে হয় আমার এরকম সর্দি লাগলো। না আপু, তোমাদের সাথে আমি মজা করলাম, আমরা এখনো এসির হাওয়া এরকম খাই না, এসির বাতাস একদিন একটু দিছিলাম, দেওয়ার পর একটু একটু ঠান্ডা লাগছিল, অমনি অফ করে দিছি, কারণ এখনো ঠান্ডাই আছে, অতটাও গরম পড়ে না আমাদের এইদিকে। আর দিনের বেলাতে এসি খাওয়া যাবেই না, কারণ কাজকর্ম করতে হবে, বাইরে টাইরে বের হতে হবে, এসির হাওয়া খাইলে তো আর বাইরে বেরোনো যাবে না, শরীর একদম পুড়ে যাবে। জাস্ট ভাবছি যে রাতে ঘুমানোর সময় আমরা এসিটা দিয়ে ঘুমাবো। আর বেশিরভাগ মানুষ কিন্তু এটাই করে, রাতে ঘুমানোর সময় এসিটা দেয়, যখন একটু রেস্ট নিতে যায় তখন এসি দেয়। আর যাদের আর কি বাইরে কোনো কাজকর্ম নাই, সবসময় ঘরের ভিতরে থাকে, তারা কিন্তু এসিটা দিয়ে থাকে। তো আমরা তো আর এরকম না, গ্রামের মধ্যে থাকি, বাইরে বের হইতে হবে, কাজকর্ম করতে হবে, রান্না বান্না খাবার দাবার বাচ্চা কাচ্চা সামলাইতে হবে। তো সবসময় এসি দিয়ে থাকলে তো আর আমাদের চলবে না, আমাদের কাজকর্ম করে খেতে হবে যেহেতু। আর আমি একটা সাংসারিক মেয়ে, এমনিতেও মানুষ আমাকে কি বলে বলুক, আমি কিন্তু ঘর বাড়ি পরিষ্কার করে রাখতে, ঘর বাড়ি গুছিয়ে রাখতে, সংসারের সমস্ত কাজ সুন্দর মতো গুছিয়ে রাখতে ভালোবাসি। তো এতে করে দেখা যায় যে আমার শরীরের কিন্তু মানে চর্চাটা একটু কমই করতে পারি, আর ঘর বাড়ির যত্নটা একটু বেশি করি। তারপরে কিন্তু আবার শরীরের যত্নও নেই, না নেওয়া না, যতটুকু নিতে লাগে যতটুকু আর কি নেওয়া দরকার অতটুকু নেই, একদম সম্পূর্ণভাবে নিতে পারি না, যেহেতু 2টা বাচ্চা বাচ্চা ওদেরকেও দেখাশোনা করতে হয়, আর সংসারের কাজকর্ম করতে যেহেতু ভালোবাসি। তো একদম সবসময় যে খালি শরীরটা নিয়েই পড়ে থাকবো, শরীরের যত্ন করবো, এটাও কিন্তু হয় না, যেহেতু আমরা মানে গ্রামের মেয়ে আর গ্রামের বউ। তো গ্রামের মানুষগুলোর কিন্তু জীবন মানে জীবনের চলার পথটা কিন্তু একটু আলাদা, আর টাউনে যারা থাকে তাদের কিন্তু জীবনের চলার পথটা একটু আলাদা।
তারা সবসময় ঘরের ভিতরেই থাকে, রান্নাবান্না খাবার দাবার এগুলো করেই থাকে, তাদের আর কোনো কাজ থাকে না বাইরে ওইরকম। যদি জব করে তাহলে বাইরে কাজ থাকে, কিন্তু আমাদের কিন্তু জীবন কাহিনীটা একটু আলাদা। আমরা গ্রামে থাকি, তো গ্রামের পরিবেশটা তো তোমরা জানোই আপুরা, তোমাদেরকে আর বলতে হবে না, অনেক আপুরাই কিন্তু বুঝতে পারো যে গ্রামের পরিবেশটা কীরকম। যেহেতু গ্রামে অনেক জায়গা জুড়ে মানুষের বাড়ি থাকে, তো আমাদেরও দেখো এই যে বাড়িটা করছি, অনেকখানি জায়গা আছে, জায়গাগুলো এমনি ফালিয়ে রেখে কি করব বলো, গাছ গুছলি এগুলো লাগিয়ে এগুলার পরিচর্যা করতে ভালো লাগে। আর যত বসে খাবা, যত ভালো করে মানে ঘরের ভিতরে বসে খাবা, ততই কিন্তু শরীরের ভিতরে রোগ ব্যাধি আর কি জায়গা নেবে। আর যদি একটু হাঁটাচলা করো, একটু খাটনি করো, শরীরটা একটু ঘামাও, তাহলে কিন্তু তোমার শরীরে আর কি ওরকম রোগ ব্যাধি বাসা বাঁধতে পারবে না। তো যার জন্য কিন্তু আমি একটু করে কাজ করি, দুপুরেই হোক বিকেলেই হোক একটু করে কাজ করি, কাজ করে শরীরটা একটু ঘামাই। আর এভাবে বসে থেকে শরীরে রোগ বাসা বাঁধার কিন্তু কোনো মানেই হয় না। আমি অনেকই দেখছি, অনেক মানুষকে দেখি যারা কাজকর্ম করে না, যা শুয়ে বসে খায়, তাদের দেখি যে বয়স নাই হইতে অনেক বেমার আজার হয়ে যায়। আর একটু কাজকর্ম খাইলে কিন্তু খাইলে কিন্তু শরীর কিন্তু নষ্ট হয় না, বরঞ্চ শরীর আরও ভালো থাকে। যখন বাবার বাসায় ছিলাম, মা যদি একটা কাম করতে বলতো, যদি করতে না চাইতাম, তখন মা বলতো যে কাজ করলে কি তোর শরীর ক্ষয় যাবে? তো আমি তখন বুঝতাম না, আমি বলতাম যে হ্যাঁ আমার শরীর তো ক্ষয়ই যাবে, ঘর ঝাড়ু দিলে বা ঘর মুছলে শরীরটা নোংরা হবে না, আমি কালো হয়ে যাব না, এগুলো বলতাম। তো এখন দেখি যে না, কাজকর্ম করলে শরীর ভালো থাকে। যেদিন আমি কাজকর্ম না করে ঘরের মধ্যে শুয়ে বসে থাকি, রান্নাবান্না করি, জাস্ট ঘরের কাজগুলো করি, করে তারপরে শুয়ে থাকি, তারপরে দেখি কি শরীরটা এমন হয়েছে একদম পুচপুচা হয়ে যায়, উঠতে ইচ্ছা করে না, গোসল করতে ইচ্ছা করে না, একদম আলসেমি ধরে যায়। তো ওই সময়ই আমি বুঝতে পারি যে কাজকর্ম না করে বসে থাকলে শরীরটা মানে অলস হয়ে যায়। আর যত শরীর অলস হবে ততই কিন্তু বেমার আজারের বৃদ্ধি পাবে শরীরের ভিতরে। আর যেহেতু আমরা সারের জিনিস খাই, সব কিছুই সারের খাই, সেক্ষেত্রে কিন্তু বেমার আজার হওয়া কিন্তু একদম স্বাভাবিক। তার জন্য কিন্তু একটু খাটাখাটনি করতেই হয়। তো যাই হোক আপুরা, আজকের জন্য ভিডিওটা এতটুকুই রাখলাম। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের জন্য বিদায় নিলাম।